কোন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, মরবে মরবে ভাব, একদিন দুদিন এভাবে পড়ে থাকে, বা আমরা বুঝতেছি সে মারা যাবে আর বাঁচবে না, তখন বইয়ের মধ্যে লিখতে গিয়ে, পত্রিকার মধ্যে লিখতে গিয়ে, বা আমরা বলতে গিয়ে বলি কি, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর সাথে কি লড়তেছে? পাঞ্জা লড়তেছে। আমরা পাঞ্জা লড়ি কার সাথে বলেন? ধরেন আমি যদি আপনার সাথে পাঞ্জা লড়ি, আমি আর আপনার কাছাকাছি, ঠিক না বলেন? একটা 10 বছরের শিশুকে একটা 50 বছরের মানুষের সাথে পাঞ্জা লড়তে দিবে কেউ? দিবে? একটা 5 বছরের শিশু তাকে 25 বছরের যুবকের সাথে পাঞ্জা লড়তে দিবে? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? পাঞ্জা কিভাবে লড়ে? এটা পাঞ্জা হইব না, এটা ফাও কাজ দেবো, ঠিক না বলেন? এটা পাঞ্জা হয় কি করে? পাঞ্জা তৈব আমি আর সে কাছাকাছি, আমার বয়স 30, তার বয়স 30 অথবা 40 50, কাছাকাছি, শক্তি সব দিক দিয়ে কাছাকাছি, তার সাথে আমরা পাঞ্জা লড়ি, ঠিক না বলেন? তো যদি আপনারা শোনেন যে একটা 5 বছরের শিশুর সাথে একটা 50 বছরের মানুষ পাঞ্জা লড়তেছে, সবাই হাসবো না কথাটা শুনলে? এইটা কয় কি? 5 বছরের শিশুর সাথে পাঞ্জা লড়ে কি করে? এটা তো মানে এটা একটা হাস্যকর বিষয়। মানে 5 বছরের শিশু 50 বছরের সাথে পাঞ্জা লাগে, এটা কি কর? হাস্যকর। আর যে আজরাইলের সামনে পুরা পৃথিবীটা একবারে একটা থালার মতো, সে যখন ইচ্ছা তখনই যাকে ইচ্ছা তাকে নিয়ে আসতে পারে, কোন রকমের বাধা বিপত্তি ছাড়া। আমরা এই ক্ষুদ্র একটা মানুষ আজরাইলের সাথে কি করে পাঞ্জা লড়ি কন্ত? আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি মানে কি? এটা বিষয়টা কেমন কঠিন হয়ে যায় একটু খেয়াল করেন। আমরা কিন্তু বিষয়গুলো খেয়াল করি না। মানে সবাই বলে, এই জন্য আমরা বলে ফেলি অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আবার সবাই বলে যে অমুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমরাও বলে ফেলি অমুকে মৃত্যুর সাথে কি লড়তেছে। কেউ পাঞ্জা লড়ে কি করে? পাঞ্জা লড়ার জন্য তো কাছাকাছি হতে হবে। আমরা কি আজরাইলের কাছাকাছি কোনো কিছু? বা ধরেন আজরাইলের 100% শক্তি, আমাদের 50% শক্তি, এমন কিছু কিচ্ছু না। তার সাথে তো আমাদের কোনো তুলনাই চলে না। আর পাঞ্জা লড়ার পরে ফলাফলটা কি? একজন জিতে আরেকজন ঠগে, বিষয়টা এমন না? সবসময় কিন্তু একজন জিতে না, কখনো সে জিতে কখনো সে হারে, এমনটা হয় না? কিন্তু কখনো কেমন দেখছেন যে আজরাইলের সাথে পাঞ্জা লইরা আজরাইল ঠকে গেছে আর মানুষ জিতে গেছে? এমন কি সম্ভাবনা আছে বলেন? তাহলে পাঞ্জা হইলে কি করে ভাই? তাহলে মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে? আপনাদের কি মনে হয়? আমরা কি বলতে পারি তাহলে? এর মোরাদিফ শব্দ, সমর্থবোধক শব্দ হইতে পারে মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যু শয্যায় এখনো মৃত্যুবরণ করে নাই, মৃত্যু করবে করবে ভাব। তাহলে আমরা শব্দটা কি বলতে পারি বলেন? মৃত্যু শয্যায় শায়িত। এখন থেকে আমরা আর কেউ বলবো না যে অমুকে মৃত্যুর সাথে কি লড়তেছে। এই কথাটা সম্পূর্ণ ভুল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া পৃথিবীর কোন মানুষের সাথে সম্ভব না, সে যত ক্ষমতাবান হোক না কেন। যদি সম্ভব হইতো তাহলে কেউ না কেউ পাঞ্জা লড়ে সে জিতে যেত আর আজরাইল ঠকে যেত। একবার আজরাইল জিততো, আরেকবার মানুষে জিততো। কিন্তু কখনো তো আমরা শুনছি না যে আজরাইলের সাথে পাঞ্জা লইরা সে মৃত্যু থেকে বাঁচা এসে পড়ছে। যার মৃত্যু যখন আসার, তা মৃত্যু আসবেই আসবে, বাঁচার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে যে দুইটা শব্দ বললাম, এক নাম্বার কি শব্দ বলছিলাম বলেন? যে অমুকের অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। অকাল মৃত্যু শব্দটা কেউ বললে গুনাহগার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। কেন? কারণ কোরআন শরীফে স্বয়ং আল্লাহর ঘোষণা, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু আমি আল্লাহ লিখে রাখছি। কে লিখে রাখছে বলেন? আল্লাহ কোরআনে বলতেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু নির্দিষ্ট সময় আমি আল্লাহ লিখে রাখছি। যখন তার সময়টা আসবে, 1 সেকেন্ড পিছনে নেওয়া হবে না, 1 সেকেন্ড সামনেও নেওয়া হবে না। তখন তার যখন মৃত্যু আসছে তখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর ঘোষণা। আর আমি বলতেছি অকাল মৃত্যু মানে এখনো তার কাল হয় নাই। কাল হইলে মরলে তার মৃত্যু ভালো মৃত্যু ছিল। অকাল মৃত্যু মানে অকালে মরে গেছেন। তাহলে আল্লাহর কথার সাথে আমার কথাটা কি হয়ে গেল? বিপরীত হয়ে গেল। তাহলে এই শব্দটা আমরা আর কেউ উচ্চারণ করবো না। যদি কেউ উচ্চারণ করে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শব্দটা হলো শাব্দিক ভুল। আমরা যদি এই শব্দটা না বলি আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হয়। এর পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি মৃত্যু শয্যায় শায়িত।